আমরা এখন যাচ্ছি লক্ষ্মণ চৌধুরীর বাড়ি দেখতে। আমরা এখানে 6 জন আছি, 6 জন আমরা টিকিট করলাম এইমাত্র। আমরা টিকিট করে এবার আমরা লক্ষ্মণ চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম এবং আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি লক্ষ্মণ চৌধুরীর বাড়ি। তো সামনে আমাদের মনির এটা ভালোভাবে দেখাই দিচ্ছে যে এখানে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের পোড়ামাটি দ্বারা এটা সাধারণত এটা তৈরি করা হয়েছে। তো কিছু কিছু মাটি এখানে দেখেন ভেঙে পড়ে গেছে, এখানে আমাদের সাহিত্য খুব আসতেছে। তো আমরা এখন যাচ্ছি লক্ষ্মণ চৌধুরীর দালান দেখতেছি। তো দেখতেছি দালানটা তো বেশ ভালো এবং বড় ছিল। তবে এটা আমরা সেটা ইতিহাস থেকে আমরা জানতে পারি যে দালানটা নাকি কোনো এক সময় মাটির নিচে অর্ধেকটা তুলে গেছে। আমরা এখানে উপরের অংশ বিশেষটা দেখতে পাচ্ছি। তো আমরা 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 এখন যাচ্ছি, প্রবেশ করতেছি মেন গেট দিয়ে লক্ষ্মণ চৌধুরীর বাড়ির দিকে। আমাদের প্রবেশ করলাম। আমরা দেখতে পাচ্ছি যে সামনে সামনে একটা উঁচা মাটির ঢিবি আছে এবং এখানে একটা গাছও রয়েছে। এটা 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 কি বলে এখানে বলে আস্তাবল, যেখানে হাতিশালা মানে হাতি রাখা হতো এখানে নাকি হাতিশালা ঘোড়াশালা। হ্যাঁ ঘোড়াশালা। এখানে রাজারা যেখানে ছিলেন বা এখানকার যে জমিদাররা ছিল, শাসকরা ছিল, তারা এখানে হাতিশালা রাখতেন বা হাতিশালা বলা হয় হাতি ঘোড়া এবং তাদের যে পোষা জীবজন্তু যেগুলো তারা বিশেষ করে যাতায়াতের জন্য ব্যবহার করতো সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো। হাতির যে মূত্রগুলা ছিল সেগুলা সজীব ছড়াতো সেই সময়। আর আমরা 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 এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে ভিতরে ঘর আছে, কোন দিক দিয়ে যেতে হবে? এখানে বন্ধ এদিকে। আচ্ছা এইদিকে বন্ধ। আচ্ছা আমরা এখন বিপরীত রাস্তায় যাচ্ছি, বিপরীত দিকে আবার ব্যাক করতেছি। আমরা সামনে যাচ্ছি, আমরা এখন নিচে যাব, একটু ঘরের নিচে দেখবো। আমরা সামনে খেজুর গাছ একটা দেখতে পাচ্ছি, এটা মিস করে যাচ্ছিলাম। ধন্যবাদ সাহিদকে মনে করে দেওয়ার জন্য। এখানে খেজুর গাছটা সাধারণত এটা তলিয়ে যাওয়ার পর নতুন 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 এটা একটা নতুন, এটা কোনো পুরাতন খেজুর গাছ না, এটা নতুন। সিপাত উপরে উঠতেছে, মাটির উপরে উঠতেছে, এইভাবে উপরে দেওয়াল আছে, এইভাবে ঘুরে বেড়ানো যায়। এই সিপাত একটু সাবধান, তুমি সাবধানে যাবে, কারণ এখানে অনেক বৃষ্টির পানি এখানে পড়ছে এবং শ্যাওলা জমে গেছে। তোমরা দেখো পিছলে যেন পড়ে যায় না, কারণ আবার এখানে আনন্দ করতে এসে যদি পাটায় ভেঙে যায় তাহলে তো আবার অনেক সমস্যা। তো সিপাত, হ্যাঁ তোমাকে ধন্যবাদ। আস্তে আস্তে সিপাত, আস্তে। হ্যাঁ তুমি যাও। হ্যাঁ সিবাত এখন চূড়া আমাদের পৌঁছে গেছে। এটা আমাদের চূড়া বা সবচাইতে উঁচু জায়গা। আমরা পরে ফেসবুকে শেয়ার করার জন্য পরে সুন্দর সুন্দর ফটো তুলবো, তুমি নিচে নেমে এসো। হ্যাঁ পিছনে যাচ্ছে আমাদের হাসান, আবু হাসান, তারপর যাচ্ছে আব্দুল হান্নানের পর যাচ্ছে মনির। তবে আমাদের এখানে একটা মোটা মোটা সাইড ছিল আমাদের ফ্রেন্ড, তো ফ্রেন্ড চলে গেছে ওই পারে। তো সাইদ তুমি একা একা যেও না দোস্ত। হ্যাঁ সাইদ তুমি একা একা যেও না। হ্যাঁ সিবাত তুমি নেমে আসো, এদিক দিয়ে পারবে না, এদিক দিয়ে তুমি নামতে পারবে না। রিস্ক নিও না, জীবনের রিস্ক নিও না তুমি। ধন্যবাদ সিবাতকে, সিবাত নেমে এসেছে। ওকে 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 তোমরা তাড়াতাড়ি নেমে এসো, আমরা একটু ভিতরে যাবো।